তোমরা যা করো আল্লাহ তা থেকে গাফেল নন, তোমাদের সব খোঁজ খবর আল্লাহর কাছে আছে যে তোমাদের অন্তঃকরণ কি, তোমরা কি ইসলামকে ভালোবাসো, ইসলামী আইনের বাস্তবায়ন চাও, আলেমরা যদি চায় যে ইসলামী আইনের বাস্তবায়ন করা হোক, তোমরা কি, তোমাদের ভূমিকা, সব খবর আছে আল্লাহর কাছে। পারিবারিক জীবনে পর্দা চাও তোমার বিবির ছেলে মেয়েদের, তাদেরকে ইসলামী শিক্ষা দিতে চাও না, চাও না, ফ্রি হলেও দিতে চাও না, গত সপ্তাহে বলেছি। আর ইংলিশ মিডিয়াম, তার জন্য যত খরচ হোক না কেন, যত খরচ, বাবা অসুবিধা নাই, পড়ে দিতে হবে, আমার বেতন যদি তোমার একটা ছেলে মানুষ করতে সব লেগে যায়, তবু তোমাকে মানুষ করবো পড়িয়ে, বলে না, সব বেতন কোরবানি করতে রাজি, 2000 রিয়াল পায়, সব ঢেলে দেওয়ার জন্য রাজি। এখানে বহু লোক আছে প্রবাসী, যারা যা কিছু সৌদি আরব ইনকাম করেছে সব টাকা ইউরোপ আর কানাডা আমেরিকা একটা ছেলেকে পড়াবার ক্ষেত্রে সব টাকাই খরচ করে শেষ করে দিয়েছে, ঋণী হয়ে আছে। এরকম বহু লোকের খোঁজ খবর রাখি, সমাজের খোঁজ খবর রাখি। জি, কোনো দ্বিধা নেই, কারণ ছেলে মানুষ করতে, ইংরেজ বানাতে, খ্রিস্টান বানাতে খরচ করেছি। আচ্ছা, এইসব আল্লাহর আযাব গজব থেকে বাঁচবেন কি করে, এটাই ছিল আসল বিষয়বস্তু। এ সম্পর্কে কিছু কথা আপনাদেরকে শোনাই, কি করে বাঁচবেন। সবচাইতে বড় আযাবের কারণ গত সপ্তাহে বলেছিলাম, তা হচ্ছে শিরক, তাই না? তাহলে শিরক মুক্ত হইতে হবে, আল্লাহর তাওহীদ, আল্লাহর একত্বকে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে বাস্তবায়িত করতে হবে। আল্লাহ একক, সুতরাং একমাত্র আল্লাহকে ডাকতে হবে, একমাত্র আল্লাহকে সেজদা করতে হবে, একমাত্র আল্লাহর কাছে দোয়া করতে হবে, একমাত্র আল্লাহর জন্য জবাই করতে হবে। খাসে মরগ যে আটরসিতে জবাই হবে, মাইজবান্ডারিতে জবাই হবে, আজমিরে জবাই হবে, আর ডেক চড়বে গায়রুল্লাহর জন্য, আল্লাহ ছাড়া অন্যের জন্য, পীর খাজা বাবার জন্য, জি বাগদাদে আব্দুল কাদের জিলানির জন্য জবাই হবে, আল্লাহর জন্য হবে না, তাহলে কোনদিনই আল্লাহ সম্মানিত করবেন না। মুখ্য কারণ হচ্ছে শিরক। মুসলিম উম্মতে মসজিদ চাইতে ভারত উপমহাদেশ, ভারত বাংলাদেশ পাকিস্তানে মসজিদের চাইতে মাজারের সংখ্যা বেশি, শিরকের আড্ডা। এসব হিন্দুদের মন্দির আর মুসলিমদের মাজার সাওয়া সাওয়া, কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। ভালো করে শুনে রাখেন, এখানেও বড় শিরক হচ্ছে, এখানেও বড় শিরক হচ্ছে। এখানে যারা সেজদা করছে প্রতিমা পুতুলকে, তারাও চিরকালের জাহান্নামী, আর কবরে গিয়ে যারা সেজদা করছে ধরা, তারাও চিরকালের জাহান্নামী। দুনিয়া এবং আখিরাত তারা ধ্বংস করছে। কিন্তু আমরা তো পার্থক্য, আকাশ পাতাল পার্থক্য রেখেছি। এই কবর পূজারীদেরকে মনে করি এরা মুসলমান। গত সপ্তাহে 12 চাঁদের খুতবার, গত জুমায় বক্তব্য করেছি, 12 চাঁদের খুতবার একটি খুতবা আছে, শুনেছেন না শোনেননি? কাদের তৈরি করা? সরসিনার পীরদের। ওই 12 চাঁদের খুতবায় লিখেছে, তার ভূমিকাতে আহমদ রেজা খান বেরেলিকে লিখেছে ইমামুল মিল্লাত। ইমামুল মিল্লাত মানে মুসলিম উম্মার ইমাম আহমদ রেজা খান। অথচ আহমদ রেজা খানের মতো কবর পূজারী আলেম ভারতে পয়দাই হয়নি। কোরআনকে বিকৃত করে সে প্রমাণ করার চেষ্টা করেছে, কোরআনে বলেছে কবরওয়ালার কাছে চাও, খাজা বাবার কাছে চাও, পীরদের কাছে চাও, শহীদদের কাছে চাও। কোরআন দিয়ে প্রমাণ করার চেষ্টা করেছে সে, এমন কোরআন হাদিসের বিকৃতি করেছে সে। তাকে সরসিনার পীর কি লিখছে? ইমামুল মিল্লাত হযরত আল্লামা আরো কিছু। ইমামুল মিল্লাত মানে মুসলিম উম্মার ইমাম। মুসলিম উম্মার ইমাম কে? সুবহানাল্লাহ। আপনি কেমন মুসলমান যে মুসলিম উম্মার ইমাম মুহাম্মদ রাসূলুল্লাহকে বাদ দিয়ে আর কাউকে বলতে রাজি? তারপরে যে ব্যক্তি এত বড় মুশরিক, শিরকের নেতা, তাকে আপনি ইমামুল মিল্লাত বানিয়ে দিলেন। যদি ইমামুল মুশরিকিন বলতেন তাহলে ঠিক ছিল। ইমামুল মিল্লাত। বাংলাদেশের আরো কিছু বক্তাদের বক্তব্য শুনেছেন, খোমাইনিকে বলে ইমাম খোমাইনি। ইমাম বলা মানে মুসলিমদের ইমাম। মুসলিম ইমাম না মুশরিকদের ইমাম? মুশরিকদের ইমাম। সে নিজে ইসলামী গভর্নমেন্ট নামক কিতাবে, তার একটি কিতাব আছে আল হুকুমাতুল ইসলামিয়া কিতাব আছে, ইসলামী গভর্নমেন্ট। সে কিতাবটির আরবিতে ইংলিশে তর্জমা হয়েছে, কারণ একজন রাষ্ট্রীয় নেতার লেখা কিতাব। সেই কিতাবে কি আছে জানেন? বহু শিরকি কুফরি আছে, তার মধ্যে একটি শোনাচ্ছি। সে বলছে ইন্নালি আইম্মাতেনা, আমাদের যে ইমাম 12 ইমাম রয়েছে ইসনা আশারিয়া, 12 ইমামের এত আল্লাহ উঁচা মাকাম দিয়েছেন, উচ্চ স্থান তাদেরকে দিয়েছেন যে লা ইয়াসিলুহু মালাকুন মুকাররাবুন ওয়ালা নাবিয়ুন মুরসাল।
আমাদের ইমামদের ওলি আউলিয়ার স্থান পর্যন্ত না কোনো আল্লাহর খাস রাসূল পৌঁছিতে পারবেন, না আল্লাহর খাস মুকাররব ফেরেশতাই পৌঁছিতে পারবেন। তার মানে না জিবরাইল, মিকাইল, ইসরাফিল পৌঁছিতে পারবেন, মালাকুল মউত পৌঁছিতে পারবেন, আর না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈসা, মূসা, ইব্রাহিম, নূহ কেউ পৌঁছিতে পারবেন, কেউ পারবেন না এই স্থান পর্যন্ত, এই মর্যাদা পর্যন্ত। তাহলে কি করতে চাই সেই ওলিয়া উলিয়া, তাদের ওলিয়া উলিয়া আইম্মাদের পূজা করাতে চায় না, আর তাই হচ্ছে। কাকে বাংলাদেশে একেবারে খ্যাতি সম্পন্ন বক্তা, আন্তর্জাতিক বক্তা যে ইমাম খোমেনি, তার বক্তব্যে বহু বক্তব্য রয়েছে, বুঝতে পেরেছেন? আছেন কোথায় আপনি? কি শিক্ষা দেওয়া হচ্ছে? তাহলে এই শিরক যদি মুসলিম সমাজে বিদ্যমান থাকে, আল্লাহ কোনদিনই এই জাতিকে সম্মানিত করবেন। যাদের আলেমরা মুশরিককে বলবে ইমামুল মিল্লাত, মুশরিককে বলবে ইমাম, তাদের জাহেলদের কি অবস্থা, তাদের জনসাধারণ তাহলে কি অবস্থা? কি করে আল্লাহ সম্মানিত করবেন? তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে জীবনের প্রত্যেক ক্ষেত্রে। একমাত্র আল্লাহকে ডাকতে হবে, একমাত্র আল্লাহ দিতে পারেন, নিতে পারেন, একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে, একমাত্র আল্লাহর বিধান সার্বিক জীবনে কায়েম করতে হবে, একমাত্র আল্লাহর বিধান কায়েম করতে হবে। না থাকবে জাতীয়তাবাদ, না থাকবে গণতন্ত্রবাদ, না থাকবে আপনার ধর্মনিরপেক্ষতাবাদ, না থাকবে মানুষের তৈরি করা কোনো বাদ, কোনো ইজম, কিছুই থাকবে না। থাকবে কোরআন এবং সুন্নাহ, দুটোকে আঁকড়ে ধরবে, বলেছেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই থাকবে। তাহলে আল্লাহ সম্মানিত করবেন। দেখেন সাহাবায়ে কেরামদেরকে সম্মানিত করেছেন, যাদের পায়ে ছিল না জুতো স্যান্ডেলের ব্যবস্থা, শরীরে ছিল না কাপড়, ছিঁড়া ফাটা তালি লাগানো কাপড়। ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন, আর শরীরে যে জামা রয়েছে তাতে শুধু তালি আর তালি আর তালি আর জোড়া তালি। তারপরেও রোম সাম্রাজ্য তার হাতে কোথায় ধ্বংস, ছিন্ন ভিন্ন হয়ে গেল। পারস্য সাম্রাজ্য, সে অগ্নিপূজকদের সাম্রাজ্য, তা ধ্বংস হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে বিজয় দান করলেন। কিন্তু আমাদের এত ধন দৌলত আর টাকা বা কাপড় আর চোপড় এসব থেকে, আর ঘর বাড়ি এসব থেকেও কেন আমরা লাঞ্ছিত, গোলামি করছি কাফেরদের? এই জন্যই যে আমাদের অধিকাংশ মানুষ শিরকে ডুবে রয়েছে। আল্লাহর আযাব থেকে, দুনিয়ার গজব থেকে বাঁচার আরেকটি উপায় হচ্ছে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করা, বেশি বেশি মাপ চাওয়া। আমাদের ভুল হচ্ছে, সাথে সাথে মাপ চাইতে হবে, সর্বদাই আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে কবার করে ইস্তেগফার করতেন? 100 বার করে ইস্তেগফার করতেন, একটি হাদিস আছে। আর এক হাদিস আছে যে আকসার মিন 70, আমার 70-এর বেশি তিনি দিনে শুধু আল্লাহর কাছে বলতেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ আমি তোমার কাছে মার্জনা কামনা করি, ক্ষমা চাই, আর তোমার দিকে ফিরে আসি, তোমার দরবারে তওবা করি। আমরা কবার তওবা করি? যদি আপনাকে নিজেকে জিজ্ঞেস করেন, 10 বার তওবা করেন, 5 বার তওবা করেন দিনে, অন্তর থেকে তওবা করেন। তওবা করলে যে যে গুনাহ থেকে তওবা করেছে সেগুলি থেকে বিরত থাকতে হবে। শর্ত সাপেক্ষ তওবা করেন না, গুনাহতে ডুবে আছেন, তাহলে তার তওবা হয় না। তওবা ইস্তেগফার করতে হবে, তাহলে আল্লাহর আযাব দুনিয়াতে আসবে না। ভুল হয়ে যাচ্ছে, তওবা করেন যদি, আর ভুল করব না, তাহলে আল্লাহর গজব থেমে যাবে। যেমন ইউনূস আলাইহিস সালামের জাতি যেমনই তওবা করেছিল, আল্লাহর আযাব চলে এসেছে, আকাশে আগুন বর্ষণ হবে, আগুনের বৃষ্টি বর্ষণ হবে, আযাব থেমে গেল, আযাব থেমে গেল। একটি জাতিকে আল্লাহ শুধু ধ্বংস করেননি, আযাব দেখে নেওয়ার পরেও আকাশে দেখছে আগুনের মেঘ, আগুনের মেঘমালা, তারপরেও আল্লাহ পাক আযাবকে সরিয়ে নিলেন তাদের তওবা ইস্তেগফারের কারণে। আল্লাহ মাফ করে দাও, আর ভুল করবো না আল্লাহ, আর তোমার নবী অমান্য করবো না আল্লাহ, আল্লাহ তোমার কলিমা স্বীকার করছি, আল্লাহ তোমার ইবাদত বন্দেগী করবো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল কোরআনে কারীমে ইরশাদ করছেন, ওমা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আযাব দেবেন না ওই জাতিকে যেই জাতির মাঝে আপনি বিদ্যমান রয়েছেন। অর্থাৎ যতদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় ছিলেন ততদিন আযাব আসতো না, এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেছেন, নিশ্চয়তা দিয়েছেন। আল্লাহর নবী থাকা কালে কোন রকমের আযাব আসেনি, গৃহযুদ্ধ শুরু হয়নি, ছিল গৃহযুদ্ধ সাহাবীদের মধ্যে সবার অন্তরে এক অপরের সাথে জড়িত ছিল। আল্লাহর নবীর ইন্তেকালের পরে কিছু লোক যাকাত অস্বীকার করতে লাগলো, কিছু লোক আবার ওই যে মিথ্যুক নবী মুসাইলামা কাযযাব মিথ্যুক নবুয়তের দাবি করলো, তার পিছনে ছুটলো, মুরতাদ হয়ে গেল। তারপরে কিছু লোক ওমর রাদিয়াল্লাহু তাআলা ফজর নামাজ পড়াচ্ছেন, এসে খুন করে দিল। উসমান রাদিয়াল্লাহু তাআলা কে জুমার দিনে ঘেরাও করে বিদ্রোহীরা খুন করে দিল, অথচ তারা ইসলামের দাবি করে। আপোষের দ্বন্দ্ব শুরু হইল, আযাব আসতে লাগলো। যতদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন কোনো আযাব আসেনি এরকম। আর
তাহলে আল্লাহর নবী আমাদের মাঝে মজুদ নন, তাহলে আযাব থেকে কেমন করে মুক্তি পাবো? আরেকটি রাস্তা রয়েছে। আল্লাহ বলেছেন ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, সূরা আল-আনফাল আয়াত নম্বর 33। আর আল্লাহ তাদেরকে আযাব দেবে না যারা তওবা ইস্তিগফার করতে থাকে, আল্লাহর কাছে মাফ চাইতে থাকে, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও। চলতে ফিরতে গাড়িতে বসে আছেন, মাঝে মাঝে আস্তাগফিরুল্লাহ বলছেন, আরবিতে বলেন অথবা নিজে বাংলা বলেন আল্লাহ মাফ করে দাও, গুনাহ খাতা হয়েছে, আল্লাহ অনেক মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও। রাস্তায় হাঁটছেন, আল্লাহ তুমি মাফ করে দাও। কাজকর্ম করছেন, আল্লাহ তুমি মাফ করে দাও। খাওয়া দাওয়া করছেন মাঝে মাঝে, আল্লাহ তুমি মাফ করে দাও। যেই জাতি ইস্তিগফার করতে থাকবে, আল্লাহর কাছে মার্জনা কামনা করতে থাকবে, তাদেরকে আল্লাহ ধ্বংস করবেন না, আযাব দেবেন না, নিশ্চয়তা দিয়েছেন আল্লাহ পাক স্বয়ং কোরআন কারীমে। ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যেই জাতি ইস্তিগফার করে, আল্লাহর কাছে মার্জনা কামনা করে, তাদেরকে আল্লাহ ধ্বংস করবেন না। তৃতীয় উপায় আল্লাহর গজব থেকে বাঁচার দুনিয়াতে, তা হচ্ছে সংশোধন সংস্কারের কাজ করা, সংস্কারমূলক কাজ করা, যাকে ইসলাহের কাজ বলা হয়। মানুষের সংশোধন করেন, বিগাড় সৃষ্টি করিয়েন না, বিপর্যয় সৃষ্টি করিয়েন না, ফাসাদ সৃষ্টি করিয়েন না, গঠনমূলক কাজ করেন, ধ্বংসাত্মক কাজ করিয়েন না। সে ব্যক্তি জীবনকে হোক, ব্যক্তি জীবনকে তাহলে কি করবেন? গড়ে তুলুন, সংশোধন করুন, ধ্বংস করিয়েন না। পারিবারিক জীবন, পরিবারকে গঠন করুন, ভেঙে দিয়েন না, ধ্বংস করিয়েন না পাপের দ্বারা, গুনার দ্বারা। বাড়িতে স্বামী স্ত্রী ফিল্ম দেখেন, ছেলে মেয়েরা দেখে, যখন তারা সুযোগ পায় তারা দেখে, তাহলে আপনি নিজের পরিবারকে ধ্বংস করছেন, গঠনমূলক কাজ করছেন না। তাহলে ইসলাহ সংশোধনের কাজ করলে, সংস্কারের কাজ করলে দাওয়াত দিতে হবে মানুষকে। কোন দিকে দাওয়াত দিতে হবে? হ্যাঁ, কোন দিকে দাওয়াত দেবেন? আহ্বান করতে হবে কোরআনের দিকে, আল্লাহর কিতাবের দিকে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দিকে, সুন্নতের দিকে। এই দুটো বিষয়ের দিকে দাওয়াত দেবেন। কোন ব্যক্তির দিকে দাওয়াত দেবেন না যে আমাদের এত বড় হুজুর ছিলেন, আর এত বড় তিনি শাইখুল হাদিস ছিলেন, এত বড় আল্লামা ছিলেন, এত বুজুর্গানে দিন ছিলেন, সুতরাং তার তরিকাটা অত্যন্ত সুন্দর আর পৃথিবীতে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে, আর সারা বিশ্বে এত দ্রুত বেগে ছড়িয়ে পড়েছে দেখুন 50 বছরের মধ্যে, সুতরাং আসুন আমাদের সাথেও সময় লাগান। এইরকম কাজ করবেন না। ব্যক্তি পূজা করাবেন না, আল্লাহর রাস্তে আল্লাহর দিকে ডাকবেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ডাকবেন। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ। আল্লাহ বলছেন হে নবী, তুমি জানিয়ে দাও তাদেরকে যে ইহা আমার রাস্তা, হাযিহি সাবিলি, এটা আমার রাস্তা, আদউ ইলাল্লাহ, আমি আহ্বান করি, ডাকি, দাওয়াত দিই কোন দিকে? আল্লাহর দিকে, আল্লাহর কিতাবের দিকে, আল্লাহর নাজিলকৃত বিধানের দিকে। আদউ ইলাল্লাহ আলা বাসীরা, জেনে শুনে জ্ঞান হাসিল করে। তাহলে জ্ঞান অর্জন করতে হয়। মূর্খ, কিচ্ছু জানেন না, সারা জীবন আরাম খেলেন, ঘুষ খেলেন, অফিসার, আর রিটায়ার হওয়ার পরে চলে গেলেন সময় লাগাইতে, কিছুই জানেন না দিন ইসলাম সম্পর্কে। যদি জিজ্ঞাসা করে ভাই কিছু শিখান, বলছে ভাই শিখতে এসছি। শিখতে আসলে মাদ্রাসা যান, বড় বড় মাদ্রাসা আছে, ইসলামিক সেন্টার খুলুন, সেখানে ক্লাস করুন আর বুড়াদেরকে শিখান। এখানে বৃদ্ধদের অনেক মাদ্রাসা স্কুল আছে। সৌদি আরবে বৃদ্ধ বুড়া বুড়িদের স্কুল আছে। এখানে আমি এই দিক দিয়ে যাই, আমার ছেলে মেয়েদেরকে মাদ্রাসা নিয়ে যাই, এক জায়গায় লেখা আছে তালিমুল কবিরাত, মানে বুড়ি মহিলাদের স্কুল মাদ্রাসা আছে, আছে না? তাহলে শিখতে যদি হয় তো বুড়ো বুড়িদের জন্য ইসলামী প্রতিষ্ঠান খুলেন আর সেখানে শিখান। ঠিক আছে, ওই যুবকদের সাথে লজ্জা পাবে, বাচ্চাদের সাথে ওই সব মাদ্রাসায় লজ্জা পাবে, তাদের জন্য বুড়া বুড়িদের জন্য ইসলামী প্রতিষ্ঠান খোলেন। যেমন সৌদি আরব ইসলামিক সেন্টারগুলি প্রবাসীদের জন্য রয়েছে। প্রবাসী এখানে আপনি বুড়ো হন আর যুবক হন আর বাচ্চা হন, সবাই এসে শিখতে পারেন। আপনার জন্য দরজা উন্মুক্ত আছে, খোলা আছে। তো ওইরকম ব্যবস্থা নেন না কেন? কিন্তু আপনি কিছুই জানেন না আর অন্যকে শিখাতে চলেছেন, আর ওখানে গিয়ে শিখবেন বাকি, যেখানে সবাই আপনার মতোই, সমান সমান সবাই। ফাঁকে দুঃসাইয়ে লাইউতি, আরবিতে প্রবাদ আছে, যার পকেট এমটি, পকেট খালি, সে কি বা দিতে পারে? পকেট খালি থাকলে ধার দিতে পারবে না দান করতে পারবে? তাহলে এলেম থাকতে হবে, হ্যাঁ এলেম থাকতে হবে, কোরআন হাদিসের বিদ্যা থাকতে হবে, তাহলে তুই দিতে পারবে। তো সংস্কারের কাজ করতে হবে, সংশোধনমূলক কাজ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা হুদের আয়াত নম্বর 17-তে, ওয়ামা কানা রাব্বুকা লিইহলিকাল কুরা বিযুলমিন ওয়া আহলুহা মুসলিহুন। আল্লাহ পাক কোন দেশকে ধ্বংস করবেন না। কত স্পষ্ট আয়াত, চিন্তা করুন। আল্লাহর পক্ষ থেকে কত বড় নিশ্চয়তা, চিন্তা করুন। কোন জাতিকে, কোন দেশকে আল্লাহ ধ্বংস করবেন না তাদের জুলমের কারণে, পাপের কারণে। জুলম মানে পাপ, পাপ করছেন,
জনসাধারণ পাপ করছে, কিছু লোক গুনাহ করছে, অন্যায় কাজ করছে, দেশে চুরি ছিনতাই হচ্ছে, ডাকাতি হচ্ছে, কিছু লোক ব্যভিচার করছে, কিছু লোক অন্যায় কাজ করছে, কিছু লোক হারাম খাচ্ছে, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, আছে কিছু পয়সা থাকবে। শতকরা একবারে 100 জনকেই আপনি একবার ঘুষ মুক্ত করবেন, সুদ মুক্ত করবেন, তা অসম্ভব কথা। তো কোন পাপের কারণে আল্লাহ কোন দেশকে ধ্বংস করবেন না কতক্ষণ? ও আহলুহা মুসলিহুন, যতক্ষণ তারা সংস্কারমূলক কাজ করতে রয়েছে, সংশোধনের কাজ করে, মানুষকে হেদায়েতের পথ দেখাচ্ছে, ভালো পথ দেখাচ্ছে, ভালো উপদেশ দিচ্ছে, মানুষকে নামাজি বানাচ্ছে, মানুষকে তাওহীদ শিখাচ্ছে, মানুষকে শিরক বিদআত থেকে তওবা করাচ্ছে, কবর মাজার পূজা থেকে সাবধান করছে, পীর পূজা থেকে সাবধান করছে, ব্যক্তি পূজা থেকে সাবধান করছে, মানুষের ধার্মিকতা নিয়ে আসছে, তাকওয়া পরহেজগারি নিয়ে আসছে। এই জন্য দাওয়াতি কাজে সক্রিয় ভূমিকা পালন যতক্ষণ পর্যন্ত সেই দেশের লোকেরা করবে, ততক্ষণ আল্লাহর আযাব আসবে না। ভালো কাজের উপদেশ দেওয়া আর অন্যায় কাজে বাধা দেওয়া, এটি হচ্ছে আল্লাহর আযাব গজব থেকে বাঁচার একটি কারণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যদি ভালো কাজের উপদেশ দাও আর অন্যায় কাজে বাধা দাও তাহলে তো ভালো কথা, আর না হলে তোমাদের সবার উপর আল্লাহর আযাব আসবে। আওলা ইউশিকু আন ইয়াবাসাল্লাহু আযাবান মিন ইনদিহি, আল্লাহর পক্ষ থেকে এমন আযাব আসবে, দুনিয়াতে আযাব আসবে। তা আযাব থেকে বাঁচার উপায় হচ্ছে ভালো কাজের মানুষকে উপদেশ দেন, ছেলে মেয়েদেরকে ভালো কাজের উপদেশ দেন। প্রথম এখান থেকে শুরু করেন। দূরে যাচ্ছেন অথচ আপনার সাবালক ছেলে হয়েছে, নামাজ শিখাচ্ছেন না, আপনার ভাইকে নামাজের কথা বলছেন না, আপনার শ্বশুর বাড়ি যান, মাশাআল্লাহ আপনি হুজুরজি, আপনি মাশাআল্লাহ সৌদি আরবে এসে একটু হিদায়াত হয়েছেন, শ্বশুর বাড়ি যান, শ্বশুর বাড়ি এক কান নামাজি, আপনার একটি শালাশালি নামাজ পড়েন না, কিছুই বলেন না, ভালো ভালো খাবার খেয়ে চলে আসেন, তাহলে আযাব থেকে বাঁচতে পারবেন? গজব থেকে বাঁচতে পারবেন না। এর উদাহরণ কি দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? শুনেছেন এই উদাহরণ? কি উদাহরণ দিয়েছেন? একটি পানি জাহাজের সাথে তুলনা করেছে। একটি সমাজ হচ্ছে একটি পানি জাহাজের মতো। পানি জাহাজের নিচে থেকে যদি কেউ ফুটো করে, ছিদ্র করে, তাহলে কি হবে? 2 তলা পানি জাহাজ, তার নিচে তলার লোক ডুববে, ওপরে ওলা ডুবে যাবে, 2 তলায় তো ওপরে, হ্যাঁ সিঁড়ি দিয়ে বয়ে অনেক উপরে উঠতে হয়, নিচু তলায় ডাইরেক্ট পানি আসছে, নিচু তলার লোক ডুববে না, ওপর সবাই ডুবে যাবে, ধীরে 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 পানি ভর্তি হয়ে পুরো জাহাজটা ডুবে যাবে। এই উদাহরণ হচ্ছে একটি সমাজের। সমাজে কিছু নিচু তলার লোক আছে, মানে পাপী গুনাহগার লোক আছে, আর কিছু ভালো লোক আছে যারা দ্বিতীয় তলাতে আছে। জি, নিচু তলার লোক মানে পাপীরা সমাজকে ফুটো করছে, মানে আল্লাহর গজবকে ডেকে নিয়ে আসছে, আল্লাহর গজবকে, আযাবকে, ভূমিকম্পকে, বন্যাকে, হ্যাঁ দুনিয়ার আযাবকে, ওই কাফের শত্রুদেরকে আক্রমণ করার জন্য দেশের উপর ডেকে নিয়ে আসছে। মানে তাদের পাপের কারণে আল্লাহর এই আযাব গজবগুলি তাদের কারণে আসছে। যখন ওপর তলার লোকেরা কি করবে, তাদেরকে ভালো কাজের আদেশ দেবে, মানে পাপ করতে নিষেধ করবে, গুনাহ করতে নিষেধ করবে, মদের দোকানগুলি বন্ধ করার চেষ্টা করবে, বেশ্যাখানা বন্ধ করার চেষ্টা করবে, শিরকের আড্ডাগুলি, কবর মাজারগুলি বন্ধ করার চেষ্টা করবে, ইত্যাদি ইত্যাদি, নামাজ পড়াবার চেষ্টা করবে, মসজিদ আবাদ করার চেষ্টা করবে, ইসলামী প্রতিষ্ঠান কায়েম করবে, ইসলামী দাওয়াতের কাজ করবে, তখন কি হবে? ছিদ্রগুলিকে বন্ধ করে দিবে তারা, অর্থাৎ আল্লাহর গজব তখন আর আসবে না। তাহলে বাঁচবে সবাই, বাঁচবে। না যাও জামিয়ান, তাদের হাত ধরে নাই, ভাই ফুটা করিও না তোমরা, মানে পাপ করিও না তোমরা, হাত পা ধরে যদি কোনো পাপ থেকে বাঁচিয়ে দিতে পারে, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না যাও জামিয়ান, তাহলে মুক্তি পাবে, ডুবা থেকে মুক্তি পাবে সবাই পাবে, 2 তলার লোকেরাও আর নিচু তলার লোকেরাও। ওয়াইন তারাকুম, আর যদি ছেড়ে দেয় তোমরা নামাজ পড়বে না, যাও তোমরা জাহান্নামে যাও, তোমরা, আমাদের কি, আমরা নামাজ পড়বো। শ্বশুর বাড়ি গেলেন, শালা শালি শ্বশুর কেউ নামাজ পড়ে না, বেহায়া বেপর্দা সব, যাও তোমরা জাহান্নামে যাও, আমি নামাজ ছাড়বো না, আমার নামাজ ঠিক রাখবো। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হালাকু জামিয়ান, গ্রামবাসীকে রাগ করে বলছেন তোমাদেরকে বলে আর লাভ নেই, যাও তোমরা যেখানে যাবে সেখানে যাও, নামাজ টামাজ পড়বে না, তোমরা আমার কথা শুনবে না, যাও, তোমাদের আর কি বলবো তোমাদেরকে। এই বলে ছেড়ে দিলেন, দাওয়াতি কাজ ছেড়ে দিলেন, মানুষকে ভালো উপদেশ দেওয়া ছেড়ে দিলেন, মানুষকে অন্যায় কাজে বাধা দেওয়া ছেড়ে দিলেন। দেশের লোককে বুঝিয়ে পারছেন না, কবর মাজারকে ধর্ম মনে করছে, যাক ওরা ওদের কাজ করছে, আমরা আমাদের কাজ করি, ওরা ওদের কাজ করছে, আমরা আমাদের কাজ করি। অবাধ শিক্ষা, ছেলে মেয়ের সহ শিক্ষা, কলেজ ইউনিভার্সিটিতে কেন মিছিল বের হয় না? এই জন্য বাংলাদেশে কেন মুসলিম দেশগুলিতে মিছিল বের হয় না? যে আমরা এইরকম একসাথে সহশিক্ষা চাই না, মেয়েদের কলেজ চাই, মেয়েদের ইউনিভার্সিটি চাই, মেয়েদের জন্য হাই স্কুল আলাদা চাই, আর ছেলেদের আলাদা চাই। মেডিকেল কলেজ চাই মেয়েদের জন্য, আমরা মেয়েদেরকে ডাক্তার বানাবো, কিন্তু মেডিকেল কলেজ মেয়েদের জন্য সেপারেট চাই। কেন আন্দোলন হয় না এর জন্য? কোথায় আমাদের ঈমান? আন্দোলন পেটের জন্য হয়, জিয়ারের জন্য হয়, রিলিফের জন্য হয়, নেতৃত্বের জন্য হয়, চেয়ারম্যান হওয়ার জন্য আন্দোলন হয়, মিছিল করা হয়, ভাঙচুর করা হয়, কিন্তু এত গুরুত্বপূর্ণ সংস্কারমূলক কাজের জন্য কেন আন্দোলন হয় না? তাহলে যদি
তাদেরকে পাপ করতে ছেড়ে দেন, তোমরা যা করবে করো, আমি ওইসব কাজে যাব না, আমি নিজে শুধু বেঁচে থাকবো। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সহিহ বুখারী শরীফের হাদিস, হালাকু ওয়া হালাকু জামিআন, ধ্বংস হবে, সবাই ধ্বংস হবে। অসৎগুলি পাপীগুলি ধ্বংস হবে, ও বেনামাজিও ধ্বংস হবে, কবর পূজারীও ধ্বংস হবে, পীর পূজারীও ধ্বংস হবে, আটরসি মাইজ ভান্ডারী ওরাও ধ্বংস, পুরপুরা ওরাও ধ্বংস হবে। আর যারা নিজেদেরকে বলছেন আহলে সুন্নাত ওয়াল জামাত, তারাও যদি চুপচাপ বসে থাকেন, দাওয়াতি কাজ না করেন, ভালো কাজের উপদেশ, তারাও ধ্বংস হবে, সবাই ধ্বংস হবে। হালাকু ওয়া হালাকু জামিআন, সবাই ধ্বংস হবে। আল্লাহর গজব থেকে বাঁচার একটি উপায় হচ্ছে আল্লাহর শুকরিয়া আদায় করা, এই সম্পর্কে বিস্তারিত বলেছি। আল্লাহর গজব থেকে বাঁচার আরেকটি উপায় হচ্ছে মাতা পিতার বেশি বেশি সেবা করা, মাতা পিতাকে যথাসাধ্য খুশি রাখার চেষ্টা করা, গুনাহ করে নয়, নেকির কাজ করে। মাতা পিতা তার সেবা করতে হবে নেকির দ্বারা, গুনার দ্বারা না। পাপ করতে বলছে তা দিয়ে সন্তুষ্ট করলে হবে না, নেকির কাজের মাধ্যমে মাতা পিতাকে খুশি রাখতে হবে, তাহলে দুনিয়ার গজব আযাব দূরে সরে যাবে। আপনার একটি ঘটনা স্মরণ করিয়ে দিই। জানেন, বনি ইসরাইলদের যুগে বুখারী শরীফে এই হাদিস রয়েছে, 3 জন লোক মাঠে মরুভূমিতে সফর করছিল, পাহাড়ি এলাকায়। হঠাৎ করে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল, ঝড় বৃষ্টি সব চারিদিক অন্ধকার হয়ে গেল। যাবো কোথায়? ঘূর্ণিঝড়ে উড়িয়ে নিয়ে চলে যাবে। দৌড় দিয়ে গিয়ে পাহাড়ের গুহায় 3 জন ঢুকে পড়লো। যখন ঢুকে পড়লো, ঝড় হলো, ঝড়ে কাছে একটা পাথর ছিল, এত ঘূর্ণিঝড় ছিল যে পাথরটা সরে এসে যে দরজাটা ছিল গুহায় ঢুকার, দরজায় বন্ধ হয়ে গেল। ভিতরে তারা বন্ধ হয়ে চাপা পড়েনি, কিন্তু ভিতরে দরজা বন্ধ হয়েছে, আর বের হইতে পারছে না। ঝড় শেষ হলো, বের হবে, রাস্তা বন্ধ, যাবে কোথায়? ওটাই কবর হয়ে গেল, কবরের মতো অবস্থা। 3 জনে একে অপরকে বলতে লাগলো যে ভাই আর উপায় নেই, এখানে জানেও না যে আমরা কোথায় আছি, আত্মীয় স্বজন কেউ জানে না, কোনো খবর জানাবার উপায়ও নেই, এইখানে এই কবরস্থান হয়ে যাবে আমাদের, এটাই কবর হয়ে যাবে আমাদের 3 জনের। একটা কাজ করো, আমরা জীবনে যদি কোনো নেক কাজ করে থাকি, ভালো কাজ করে থাকি, আল্লাহর কাছে ওই নেক কাজের মাধ্যমে ওসিলা, আল্লাহকে বলো যে আল্লাহ নেক কাজের ওসিলা মাধ্যম রয়েছে, ব্যক্তির ওসিলা ইসলামে নেই। আমাদের দেশে ব্যক্তির ওসিলা ধরতে গিয়ে শিরিক করে, কেউ পীরকে ওসিলা ধরে, কেউ নবী ওলিকে ওসিলা ধরে, হ্যাঁ, কেউ হুজুর বাবাকে, পীর কিবলাকে ওসিলা ধরে শিরিক করে মারা যায়। নিজের ঈমান এবং আমলকে মাধ্যম বানাইতে হবে। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন। জীবনে একটা ভালো কাজ করেছেন, মাকে খুশি করেছেন কোন বিশেষ কাজ করে, বাবাকে খুশি করেছেন বিশেষ কাজের মাধ্যমে, আল্লাহর কাছে বলেন আল্লাহ আমার আম্মা আব্বাকে কেউ খেতে দেন, আল্লাহ আমার 5 ভাই 7 ভাই রয়েছে, কিন্তু আমি 500 টাকা বেতন, আমার ভাইয়ের 1000 2000 রিয়াল বেতন, তারপর একটা পয়সা পাঠায় না, তার খরচ কম তারপরে পাঠায় না, কিন্তু আমার ছেলে মেয়ে বেশি, তারপর আমি ওসব চিন্তা করি না যে কি হবে ছেলে মেয়ের, আল্লাহ আমার মা বাবাকে আমি দেখছি। শুনবে আল্লাহ পাক রব্বুল আলামিন, এই মাধ্যমে এই ওসিলা আল্লাহ কবুল করবেন আপনার কাছে। তার মধ্যে 3 জন লোক বললো যে আমরা নেক আমল আল্লাহর কাছে পেশ করি, আল্লাহর কাছে দোয়া করি। প্রত্যেকে একটা করে নেক আমল সন্ধান করলো, যে জীবনে একটা কাজ করেছে আল্লাহকে বলি, দরখাস্ত করি। তার মধ্যে একজন ছিল যার বুড়ো মা বাবা ছিল, গরিব মানুষ, ও বকরি চড়াইতো, উট চড়াতো, চড়িয়ে সন্ধ্যাবেলা যখন নিয়ে আসতো, প্রথম দুধ দুইতো, দুধ দহন করার পরে নিয়ে এসে বাচ্চারা কান্নাকাটি করছে, বাচ্চাদেরকে আগে দিত না, মা বাবাকে আগে খাওয়াইতো, তারপরে গিয়ে ছেলে মেয়েদেরকে, স্ত্রীকে দিয়ে নিজে পান করতো। একদিন অনেক দূরে চলে যায়, অনেক রাত হয়ে যায়, বাবা মা ইন্তজার করেছে, অপেক্ষা করার পরে তারাও ঘুমিয়ে পড়েছে। ছেলে মেয়েরা এসে দেখে কাঁদাকাটি করছে, খিদায় বাচ্চাদেরকে আর ঘুম আসে, বুড়ো বুড়িকে ঘুম চলে এসছে, কিন্তু বাচ্চাদের ঘুম আসে না, বাচ্চারা গোড়াগড়ি করে কাঁদাকাটি করছে খিদায়। না, ছেলে মেয়েদেরকে আমি আগে খেতে দেবো না, ছেলে মেয়েকে যদি দিতে আব্বা আম্মা অসন্তুষ্ট, যে আমরা ঘুমিয়েছিলাম, আমাদের খিদা দিনে সারাদিনটা অনাহারে আমাদের চলে গেছে, আর দেখো নিজের ছেলেদেরকে উঠিয়ে খাওয়াইছে, না আমি ছেলে মেয়েদেরকে দেবো না। বাবা মায়ের মাথার কাছে গিয়ে দাঁড়িয়ে গেল, যখন আব্বা আম্মা উঠবেন তখন তাদেরকে দুধ পান করাবো, তারপরে ছেলে মেয়েদেরকে দেবো। সারা রাত বাবা মা আরামে ঘুমিয়ে গেছে, ফজর হচ্ছে, ভোর হচ্ছে, তখন বাবা মা উঠেছে, উঠে দেখ কি ব্যাপার, ছেলে দাঁড়িয়ে আছে, কি ব্যাপার তুমি এখানে দাঁড়িয়ে আছো? আম্মা আব্বা অনেক রাতে এসছি, ভাবলাম আপনারা ঘুমিয়ে পড়েছেন, আপনাদের যদি ঘুম ভাঙাই তবু কষ্ট হবে, সেজন্য ঘুম ভাঙাইনি, এই যে দুধের পিয়ালা নিয়ে দাঁড়িয়ে আছি, একটু পান করেন, তারপরে ছেলে মেয়েদের। সারা রাত ছেলে মেয়ে কান্নাকাটি করছে, গড়াগড়ি করছে, কান্নাকাটি করে, ছেলে মেয়েদেরকে দিচ্ছেন। মা বাবাকে দুধ পান করানোর পরে গিয়ে ছেলে মেয়েদেরকে সকালে দুধ দিচ্ছেন। আল্লাহ যদি তোমার সন্তুষ্টির জন্য এই কাজ করে থাকি, আল্লাহ আমাদের এই বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহ কেউ জানে না তোমার ছাড়া যে এই পাথরের তলে আমরা চাপা পড়ে আছি, গুহার মধ্যে আমরা পড়ে আছি, আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে উদ্ধার করো এর মাধ্যমে। সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে পাথরকে আদেশ, পাথর তুমি সরে যাও, এক অংশ সরে গেল।
এভাবে 3 ব্যক্তি যখন 3 বার তাদের নিজের নিজের নেকির কথা বলল, যে ঘটনা সময়ের স্বল্পতার জন্য আর বিস্তারিত বর্ণনা করবো না, অন্য কোন অনুষ্ঠানে আলোচনা করা যাবে। আমাদের প্রাসঙ্গিক এই আলোচনাটি এটি রয়েছে যে মা বাবার খেদমত করলে, মা বাবাকে সন্তুষ্ট রাখলে আল্লাহর গজব দূর হয়ে যায়। পাথর পড়ে আছে, 3 জনে সরাতে পারছে না, আল্লাহর কুদরতে পাথর সরে গেল, সহি সালামত তারা সেখান থেকে বেরিয়ে নিজ নিজ স্থানে চলে গেল। আল্লাহর আযাব গজব দূর হওয়ার একটি উপায় হচ্ছে আত্মীয়দের সাথে সুসম্পর্ক। ভাইদের ভালোবাসবেন, ভাইদের সাহায্য সহযোগিতা করবেন, বিশেষ করে বোনেরা দুর্বল, বোনদের সাহায্য করবেন। এমনকি বিবাহ হয়ে গেলেও যদি অভাবী থাকে তাদের সাহায্য করবেন। তালাক হয়ে গেছে, বিশেষ করে বিধবা হয়ে গেছে, তাহলে আপনারও ফরজ দায়িত্ব চেপে গেছে। আপনার আব্বা আর দেখতে পারছেন না বা মারা গেছেন, বা তিনি অভাবী, তাহলে বিশেষ করে তালাক হয়ে এসছে, কোথায় যাবে আপনার বোন? স্বামী মারা গেছে, কোথায় কে খেতে দিবে তাকে? সুতরাং তাদেরকে নিয়ে এসে আপনি মানুষ করবেন, আদর করবেন, যত্ন করবেন, তাদের খেদমত করবেন। এইভাবে খালা রয়েছে, ফুফু রয়েছে, তাদের আপনি সেবা করবেন। এসব হচ্ছে আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখা। এতে দুনিয়ার বরকত হয়, আল্লাহর আযাব দূর হয়ে যায়। বুখারী শরীফের হাদিসে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি, কেউ যদি পছন্দ করে যে তার রিজিকে আল্লাহ বরকত দিক, রিজিককে আল্লাহ প্রশস্ত করুক, ওয়া ইউনসা লাহু ফি আসারিহি, আর তার বয়সকে আল্লাহ বৃদ্ধি করুক, তাহলে বোঝা গেল যে বয়স বেড়ে যায় নেক আমল করলে। ফালিয়াসিল রাহিমাহু, তাহলে সে যেন আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখে, আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করে, তাদের সাহায্য সহযোগিতা করে। আল্লাহর আযাব দূর হওয়ার একটি উপায় হচ্ছে 5 ওয়াক্ত নামাজ কায়েম করা। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে তার উপর আল্লাহর গজব আসবে না। 2-3 দিন আগে সকালবেলা কুয়াশা ছিল, জানেন কি? এমন কুয়াশা ছিল যে আমি বাচ্চাদের মাদ্রাসা নিয়ে বেরোলাম 6টার সময়, রাস্তা কিছুই দেখতে পাই না। এখান থেকে আমাকে 8 কিলোমিটার যেতে হবে জামেইন। আল্লাহ আল্লাহ করি, আল্লাহ আল্লাহ করি, আর খুব আস্তে করে চালাই, যাচ্ছি, আলহামদুলিল্লাহ চলে গেলাম। ওখানে পৌঁছার পরে চিন্তা করলাম যে এত অন্ধকার, না হয় যাবো না, এখানে একটা মসজিদ যদি খোলা থাকতো বসতাম কিছুক্ষণ, গাড়িতে বসবো না কি করব। একটু দেরি করে দেখছি ওখানে যেতে আলহামদুলিল্লাহ সূর্যটা উঠে গেল, আর তারপরে একটু আলো হয়ে গেল। ফেরার পথে তো আলোতে আসলাম। যাওয়ার পথে এইখান থেকে দরজা পর্যন্ত দেখতে পাই না, ওই পিলার পর্যন্ত কোন রকম দেখতে পাচ্ছি। তাহলে গাড়ি সামলানো মহা মুশকিল, আর হাইওয়ের মতো রাস্তা। সেই দিনে কি হয়েছে জানেন? আবকিক রোডে, পত্রিকায় লিখেছে, আবকিক রোডে 50টি গাড়ি একটা অ্যাক্সিডেন্টে এক অপরকে মেরেছে, আর আরেকটি 2বার অ্যাক্সিডেন্ট হয়েছে, আর একবার 25টি গাড়ি এক অপরের সাথে লেগেছে। যে মারা গেছে বেশ কয়েকজন, 5 জন না 7 জন লোক মারা গেছে, আর 51 জন আহত হয়েছে। চিন্তা করতে পেরেছেন? আল্লাহর আযাবও হতে পারে, পাপিষ্ট গুনাহগারদের জন্য আল্লাহর আযাব। আর যদি ওতে সৎ লোকেরা মারা যায় বা আহত হয়, তাদের জন্য আল্লাহর পরীক্ষা, এবং আল্লাহ পাক তাদেরকে উত্তম সওয়াব নেকি দিবেন, এতে কোনো সন্দেহ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যেই ব্যক্তি ফজর নামাজ জামাতে পড়ল, সেই ব্যক্তি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহর হেফাজতে থাকবে। ফজর নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে রাস্তায় বেরিয়ে গেছেন, দেখবেন বিপদ আল্লাহ সরিয়ে দেবেন। আল্লাহ বিল্লাহ করছেন, তওবা ইস্তেগফার। আরেকটি উপায় হচ্ছে ইস্তেগফার করা, আল্লাহর কাছে ইস্তেগফার করছেন, আল্লাহ অন্ধকার, আল্লাহ তুমি মাফ করো, কোনো গুনাহ খাতা থাকলে আল্লাহ তুমি মাফ করে দাও, আযাব দিও না আল্লাহ পাক। আল্লাহ আযাব দূর করবেন না করবেন না? আল্লাহ নিশ্চয়তা দিয়েছেন স্বয়ং, অবশ্যই দূর করবেন। আপনি কি চান না যে ফজর নামাজ পড়ে গেলে আপনি হেফাজতে থাকবেন? দুনিয়াটা আপনার সুখী হবে, আখিরাত আপনার সুখী হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সালাতা সুফা ফি জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজর নামাজ জামাতে পড়লো সেই ব্যক্তি আল্লাহর হেফাজতে থাকবে। সুতরাং দিনে আবার গুনাহ করে, অন্য পাপ করে তুমি আল্লাহর জিম্মাকে নষ্ট করে দিও না। বেশি বেশি দান খায়রাত করা, আল্লাহর আযাব, দুনিয়ার আযাব থেকে বাঁচার একটি উপায় হচ্ছে দান খায়রাত করা। দান খায়রাত করলে আল্লাহর আযাব দূর হয়। এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে, কিছু জয়ীফ হাদিস রয়েছে, তবে একটি সহিহ হাদিস আপনাদের সামনে বলছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাউ মারদাকুম বিসসাদাকাহ, হাদিসটি সহিহুল জামেতে রয়েছে, হাদিসটি হাসান। দাউ মারদাকুম বিসসাদাকাহ, তোমাদের অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা করো সাদকার মাধ্যমে। অত্যন্ত মূল্যবান কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা করি আমরা কি দিয়ে? ওষুধ বড়ি দিয়ে, ইঞ্জেকশন দিয়ে, অপারেশন করে, নার্সিং হোমে হাসপাতালে ভর্তি করে, ডাক্তারের কাছে নিয়ে গিয়ে করি না? আর একটি চিকিৎসার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার আম্মা অসুস্থ হয়েছে, তোমার বাবা অসুস্থ হয়েছে, তোমার ছেলে মেয়ে অসুস্থ হয়েছে, দাউ মারদাক, তুমি নিজে অসুস্থ হয়েছো, চিকিৎসা করো সাদকা দিয়ে, দান খায়রাত দিয়ে দান করো, মায়ের নামে দান করো। আল্লাহ আমার আম্মা অসুস্থ আছে, এত টাকা আমি দান করলাম। আমার আব্বা অসুস্থ আছে, আল্লাহ এত টাকা দান করলাম। আমার ছেলে মেয়ে অসুস্থ হয়েছে, আল্লাহ এত দান করলাম। আমি অসুস্থ হয়েছি, আল্লাহ আমি দান করলাম। আল্লাহ তুমি আমাকে রোগ থেকে উদ্ধার করো, আমার ছেলে মেয়েকে, আমার বাবা মাকে রোগ থেকে উদ্ধার করো।
দাও মারযাকুম বিসসাদকা। তাহলে দুনিয়ার বালা মুসিবত দূর হলো না সাদকা দিয়ে? দুনিয়ার বালা মুসিবত বিপদ আপদ সাদকা করলে দূর হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে বালা মুসিবত দূর হয় সাদকা করলে, সুতরাং তোমরা বেশি বেশি সাদকা খেরাত করো। আল্লাহ ভীরুতা, আল্লাহকে ভয় করা, তাকওয়া যাকে বলা হয়, আপনার মধ্যে যদি তাকওয়া থাকে, পাপ থেকে বেঁচে থাকেন, তাহলে আল্লাহ আপনার হেফাজত করবেন এবং দুনিয়ার বিপদ আপদ থেকে মুক্ত রাখবেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা তালাকের আয়াত নম্বর 2 এবং 4, পরপর দুইবার আল্লাহ পাক রব্বুল আলামিন দুই ভাষা দিয়ে বলেছেন মুত্তাকি পরহেজগার আল্লাহ ভীরুদের সম্পর্কে, যারা পাপ মুক্ত থাকে। সারাদিন গেল আপনি চিন্তা করেন আমার দ্বারা পাপ হয়েছে নাকি, আমি ফিল্ম দেখেছি, আমি মহিলার দিকে তাকিয়েছি, আমি মিথ্যা কথা বলেছি, আমি বেঈমানি করেছি, কারো 1 পয়সা খেয়েছি, আমি কাছ থেকে চুরি করেছি, না ওইসব কিছুই করিনি, আমি নামাজ ছেড়েছি, না কোনো গুনাহ করিনি। তাহলে হচ্ছে তাকওয়া, আল্লাহ ভীরুতা, নির্জনেও না লোকের সামনেও না। কারণ যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তার জন্য সে জানছে আল্লাহ সবসময় আমাকে দেখছেন। সে একা থাকলেও পাপ থেকে বাঁচবে আর মানুষের সামনে থাকলেও পাপ থেকে বাঁচবে। আর যে এই কথা ভুলে যায় যে আল্লাহ দেখছেন, সেই ব্যক্তি যদিও লোকের সামনে জনসমাজে পাপ করে না, গুনাহ করে না, চক্ষু লজ্জায়, সমাজের ভয়ে, কিন্তু যখন একা হয় তখন পাপ করা শুরু করে, গুনাহ করা শুরু করে। আল্লাহ পাক বলছেন ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করলো আল্লাহ তার রাস্তাকে সুগম করে দেবেন, রাস্তা পরিষ্কার করে দেবেন, দুনিয়ার রাস্তা পরিষ্কার করে দেবেন। চাকরিতে এসছেন আল্লাহ চাকরি লাগিয়ে দেবেন, আল্লাহ রুজিতে বরকত দেবেন, স্বাস্থ্যে আল্লাহ বরকত দেবেন, ছেলে মেয়েতে আল্লাহ বরকত দেবেন, দুনিয়া আখিরাতে সবকিছুতে আল্লাহ বরকত দেবেন। আর আল্লাহ বলেন ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, যারা আল্লাহকে ভয় করবে তাদের কাজকে আল্লাহ কি করবেন, সহজ করে দেবেন, কাজকে সহজ করে দেবেন। একই সাথে পড়াশোনা করেছেন একই স্কুলে, একজনের কাজ যেখানে যায় সেখানেই মুশকিল হয়ে যায়, যেখানে যায় সেখানে ঝামেলায় ফেসে যায়, ভিসা লাগাইতে গেল মেডিকেল ফেল হয়ে গেল, তাই না? ছেলেকে অ্যাডমিশন করতে গেল, ভালো হলো না, ছেলেকে পড়ার জন্য ভর্তি করলো, অনেক টাকা পয়সা খরচ করে কোন রকম ভর্তি করলো, ছেলে বলছে আমি পড়বো না, পড়াই ছেড়ে দিল, মার ধর অনেক কিছু করলো, পড়াইতেই পারলো না, হচ্ছে না। আর ওই স্কুল থেকে আপনিও পড়াশোনা করেছেন, আপনার ক্লাসমেট যেখান থেকে সব ক্ষেত্রে শুধু ফেল হয়ে যাচ্ছে, ফেলিওর হয়ে যাচ্ছে, আর আপনি মাশাআল্লাহ চাকরির ক্ষেত্রে গেলেন, মেডিকেলে গেলেন, সব জায়গায় পাস আর পাস। ছেলেকে একটু সামান্য একটু খেয়ে দেখলে ছেলে নিজের আগ্রহতে পড়াশোনা করে, আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত, বরকত। তো আল্লাহ কাজকে সহজ করে দেবেন যারা আল্লাহকে ভয় করবে। আল্লাহর উপর ভরসা করতে হবে। আর একটি উপায়, দুনিয়ার আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর উপর ভরসা, মানুষের ভরসা করবেন না, নিজের চাকরির উপর ভরসা করবেন না। ভাববেন না যে আমি ভালো চাকরি করছি, আমার ছেলে মেয়েকে মানুষ করে নেব। অনেকে ভাবে না, যখন বিদেশে আছি আর আলহামদুলিল্লাহ ভালো টাকা পয়সা ইনকাম করেছি, ছেলে মেয়েদেরকে ডাক্তার বানিয়ে নিতে পারবো, ছেলে মেয়েকে ভালো পড়িয়ে নিতে পারবো, ভালো পরিবেশে মানুষ করে নিতে পারবো, আমি একটা ভালো পরিবেশে ভালো শহরে বাড়ি করে নিতে পারবো। এগুলি সব হচ্ছে টাকা পয়সার উপর ভরসা করা। আল্লাহর উপরে ভরসা গেল, জি। আল্লাহর উপরে যারা ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তালাকের আয়াত নম্বর 3 মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, আল্লাহর উপর যারা ভরসা করবে আল্লাহ তাদের জন্য যথেষ্ট। আল্লাহ যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে তার প্রতি ভরসা করার তৌফিক দান করেন, আল্লাহ আমাদের ঈমানকে যেন মজবুত করে দেন, আল্লাহ আমাদের অন্তরে তাকওয়া, তার ভয় ভীতি যেন সৃষ্টি করে দেন, আল্লাহ আমাদের অতীতের গুনাহ খাতা যেন মাফ করে দেন। আগামীতে আল্লাহ তওবা করে ইস্তেগফার করে মার্জনা কামনা করে যেন সৎ জীবন যাপনের আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ নিজের সংশোধন করার তৌফিক দান করেন, নিজের পরিবারের সংস্কার সংশোধন করার তৌফিক যেন দান করেন, মানুষকে ভালো উপদেশ দেওয়ার জন্য আল্লাহ তৌফিক দান করেন, খারাপ কাজ থেকে অন্যায় কাজ থেকে মানুষকে বাধা দেওয়ার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তাওহীদকে প্রতিষ্ঠা করার তৌফিক যেন দান করেন, আত্মীয়দের সাথে সুসম্পর্ক কায়েম রাখার জন্য আল্লাহ তৌফিক দান করেন, আত্মীয়দের খেদমত করার জন্য আল্লাহ তৌফিক দান করেন, মাতা পিতার সেবা খেদমত করার জন্য আল্লাহ তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আরো সমস্ত নেক আমলের তৌফিক দান করেন, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ সুন্দর করে আমাদের কায়েম করার জন্য তৌফিক দান করেন, সত্য কথা বলার জন্য তৌফিক দান করেন, আল্লাহ আমাদের মধ্যে যেন নমনীয়তা দান করেন। আল্লাহ আমাদের অন্তরে যদি অহংকার থাকে আল্লাহ তুমি আমাদের অহংকারকে দূর করে দাও, শয়তানি যদি থাকে আমাদের শয়তানি মন মেজাজকে দূর করে দাও। আল্লাহ আমাদেরকে দুনিয়াতেও সুস্থ রাখো, ভালো রাখো, আখিরাতেও আল্লাহ আমাদেরকে সুখে রাখো। ওয়াকিনা আযাবান্নার, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান্নার। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রশ্ন আছে কারো?
যেসব ভাইদের প্রশ্ন আছে পেশ করতে পারেন। এখানে উত্তর দিলে, এখানে প্রশ্ন করলে সবারই লাভ হবে। অনেকে যখন রাস্তায় যায় বা অফিসে এসে জিজ্ঞেস করেন, তো একা একা আপনি জানলেন, তার চাইতে ভালো যে এখানে জিজ্ঞেস করেন, তাহলে তার উত্তর দিতে হবে। আপনার যদি বিশেষ কিছু চাইতে হয় আর তার জন্য যদি আপনার আরবি দোয়া এমন কিছু জানা নেই, আরবি ভাষা শিখা ফরজ নয়, তাহলে আপনি চাইতে পারবেন ইনশাআল্লাহ। সেজদাতে দোয়া করতে পারবেন, আর দুরুদের পরে, আত্তাহিয়াত দুরুদের পরে ইনশাআল্লাহ তারা দোয়া করতে পারবেন। নফল নামাজ, সুন্নত নামাজে ফরজ ছাড়া দোয়া করতে পারবেন নিজের ভাষায়। ইসলামে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মযহাব, কোরআন এবং হাদিসটাই হচ্ছে আমাদের মযহাব। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন যে যা সাহাল হাদিস ফাহুয়া মাযহাব, সহিহ হাদিস, নবীর হাদিসই আমার মযহাব। আমরা নিজেরাই গড়া এক ইসলামকে 4 ভাগে ভাগ করে নিয়েছি। ইসলাম 4 ভাগে বিভক্ত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বেতর পড়েছেন সেই বেতরটি সৌদি আরবে পড়া হয়। রমজান মাসে বেতর পড়েছেন ওইরকম করে পড়বেন। 1 রাকাত বেতর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, সুতরাং 1 রাকাতই বেতর পড়বেন। 3 পড়বেন, 5 পড়বেন, 7 পড়বেন। এখানে বেতর আশা করি পড়েছেন। আর এর বেশি যদি জানতে হয় তো আমাদের একটা লিফলেট আছে বেতর উপর বিস্তারিত, ওই লিফলেটটি সংগ্রহ করবেন। আর শুক্রবারে এশা পরে ফিকহের ক্লাস হয়, বেতরের মাসলা মাসাইল, সেখানে বিস্তারিত জানতে পারবেন। যে ওযুর আগে মিসওয়াক করা, ওযুর পরেও করা হাদিস আছে। নামাজের সময় যখন ইকামত হতে যাচ্ছে, ইনদা কুল্লি সলাতিনও আছে, ইনদা কুল্লি ওযু, ওযুর সময়ও করেন আর নামাজের সময় করেন। জি 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 জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতকে আমি নামাজের সময় মিসওয়াক করার হুকুম দিতাম যদি কষ্ট না হইতো তাদের। হ্যাঁ, সূরা আনআম আয়াত নম্বর 100 পরে আছে। জি, পৃষ্ঠা দিয়ে হয় কোরআনে কারিমে, পৃষ্ঠাকে বলে। হ্যাঁ, সূরা আনআমের শেষ দিকে আছে। জি, আয়াত। জি, ওয়াইন্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিয়াজাদিলুকুম ওয়া ইন আতা'তুমুহুম ইন্নাকুম লামুশরিকুন। জি, ওযু ভাঙার কারণ এখানে জিজ্ঞেস করবেন, ফিকহের ক্লাস আসবেন। মাসলা মাসাইল এত বিস্তারিত এইরকম প্রশ্ন হয় না, ওর জন্য ক্লাস করতে আসবেন। ফিকহের ক্লাস জুমার দিন এশা পরে। জি, আর আজকের বিষয়ের উপর কোনো প্রশ্ন থাকলে করেন। ওই ইউনুসকে দেখেন না, জুজ দিতে বলেছিলাম ইউনুসকে। হ্যাঁ হ্যাঁ, সন্তান হলে আজান দিতে হয়। হ্যাঁ, না না, ওখানে আপনার আব্বা নেই, শ্বশুর আছে, ভাই আছে, শালা আছে, মসজিদের ইমাম দিতে পারে, কিন্তু আপনার স্ত্রীর সামনে না। তাহলে বাচ্চাটিকে বাইরে করে আবার যেখানে আপনার বিবি আছে সেখানে। সেই জন্য তো বলছি যে আপনার শালা আছে, ভাই আছে, বা গ্রামের কোনো নামাজি লোক নেই। হ্যাঁ হ্যাঁ, আত্মীয়দের মধ্যে যে নামাজি আছে, যদি মাহরাম না হয় আপনার বিবি, তো আপনার স্ত্রীর সামনে নয়, আপনার বাচ্চাটিকে বাইরে নিয়ে গিয়ে কানে কানে আজান দেবে। আর চিল্লে আজান, আমাদের দেশে আবার আজান দেয়, এই ছেলে হলে চিল্লে এবার নামাজের মতো আজান, যাতে গোটা গ্রাম জানে যে হ্যাঁ অমুকের বাড়ি ছেলে হয়েছে। না, এই না, কানে আজান দেবে, ডান কানে আজানের, বাম কানে ইকামত। জি, একটা প্রশ্ন হলো, সৌদি আরবে আমরা যে পানীয় পান করতেছি, হ্যাঁ হ্যাঁ এখনো পাইলাম। হ্যাঁ হ্যাঁ, শুধু আপনি পেলেন যে? সবাই পাবে। আচ্ছা, সবাই পাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে লেখা আছে একটা নন কহল। হ্যাঁ হ্যাঁ নন অ্যালকোহল। হ্যাঁ, আসলে খাইতে বোঝা যায়, বা অনেকে মিট বলে। আসল হচ্ছে সৌদি আরবে যদি পাওয়া যায়, যেহেতু মুসলিম দেশ, ইসলামিক দেশ, শুধু মুসলিম দেশ না, ইসলামিক দেশ, সুতরাং মুসলিমের কথা বিশ্বাস করতে হবে। যেমন মুসলিম ব্যক্তি আমি যদি কিছু বলি বিশ্বাস করবেন, আপনার কথা আমি বিশ্বাস করব, ঠিক তেমনি মুসলিম সরকার, ইসলামিক সরকার ইসলামী আইনের বাস্তবায়ন করেছে, তাদের কথা আমরা বিশ্বাস করব। সন্দেহের ভিত্তিতে কোনো জিনিস হারাম হবে না। তাতে লেখা আছে নন আলকাহ, সুতরাং হালাল। সন্দেহের জন্য কোনো কিছু হারাম হয় না। এখন 1 গ্লাস পানি যদি কেউ এনে দেয় আমাকে, তা আমি বলবো যে কি জানি এই লোকটা নতুন অপরিচিত লোক, কি এনে দিল না দিল, হারাম খাবো না? না, আসল হচ্ছে হালাল, ঠিক না?
এটা 75% লাগতেছে, এটার ভিতরে আছে, কিন্তু লেখা আছে না। যদি কোনো ব্যক্তিকে লাগে এরকম 70%, বেশিরভাগ লাগে যে না এতে কিছু আছে অ্যালকোহল, তাহলে খাবেন না, তাহলে পান করবেন না। কোনো ভাইকে যদি লাগে, কিন্তু সন্দেহের ভিত্তিতে কোনো জিনিস হারাম বলে ফতোয়া দেওয়া যাবে না, হারাম বলে ফতোয়া দেওয়া যাবে না কোনো জিনিস। বাস।